এই ঘটনাটা আজকের না, অনেক আগের। যখন গ্রামে বিদ্যুৎ ছিল না, রাতে মানুষ চাঁদের আলো দেখেই সময় বুঝত। ঘটনাটা বলেছিলেন আমার দাদার মুখে শোনা এক জেলের কথা থেকে। লোকটার নাম ছিল কাদের মাঝি। কাদের মাঝি খুব সাধারণ মানুষ ছিলেন, নামাজি, কম কথা বলতেন। নদী ছিল তার জীবন, কিন্তু ওই নদীটাই এক রাতে তার সব কিছু কেড়ে নেয়। নদীর নাম ছিল কালামতি। এই নদী নিয়ে একটা কথা গ্রামে খুব চালু ছিল। কালামতিতে মাছ আছে, কিন্তু সব মাছ মানুষের জন্য না। বিশেষ করে এসার পর কেউ ওই নদীতে জাল ফেলতো না, কারণ রাতে নাকি নদীর পানি আর পানি থাকে না। সে রাতটা ছিল শীতের রাত। কুয়াশা এত ঘন ছিল যে হাত সামনে ধরলেও আঙ্গুল দেখা যেত না। কাদের মাঝির ঘরে তখন প্রচণ্ড অভাব। বউ অসুস্থ, ঘরে চাল নেই। মাগরিবের নামাজ পড়ে সে বলেছিল, আজ রাতে একবার জাল ফেলেই ফিরব। তার মা বলেছিল, বাবা, এসার পর নদী মানুষের থাকে না। কাদের হেসেছিল। এই হাসিটাই ছিল তার শেষ স্বাভাবিক হাসি। এশার আজান শেষ হওয়ার একটু পরেই কাদের মাঝি নৌকা নামায়। চারপাশ নিস্তব্ধ, কোনো ব্যাঙ ডাকে না, কোনো পোকা শব্দ করে না। নদীর পানি অদ্ভুতভাবে স্থির, নড়ছে না। হঠাৎ কাদেরের কানে আসে, নৌকার নিচে কেউ যেন হেঁটে যাচ্ছে। সে তাকায়, পানি স্বচ্ছ, কিন্তু কিছু দেখা যায় না। কাদের মনে মনে পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ঠিক তখনই নদীর মাঝখান থেকে একটা কণ্ঠ ভেসে আসে, খুব পরিচিত কণ্ঠ। কাদের ভাই, এইদিকে জাল ফেলেন, মাছ উঠছে। কাদের চমকে যায়। এই গলা তার মামাতো ভাই রশিদের, কিন্তু রশিদ 3 বছর আগে এই নদীতেই ডুবে মারা গেছে। কাদের ভয় পেলেও লোভ সামলাতে পারে না। সে দেখে পানিতে সত্যি মাছ লাফাচ্ছে, কিন্তু মাছগুলোর চোখ স্বাভাবিক না। চোখ দুটো বড় আর তাকিয়ে আছে কাদেরের দিকেই। জাল ফেলতেই নৌকা হঠাৎ ভারী হয়ে যায়, এত ভারী যে নৌকা ডুবে যেতে বসে। কাদের জাল টানতে গিয়ে দেখে মাছ না, মানুষের চুল। জালের ভেতরে লম্বা লম্বা ভেজা চুল, আর চুলের ফাঁক দিয়ে দুটো চোখ তাকিয়ে আছে। হঠাৎ নদীর পানি নড়ে ওঠে। চারপাশ থেকে কণ্ঠ, তুমি কি জানো আমরা এখানে কেন আছি? কাদের কাঁপতে কাঁপতে বলে, আমি কিছু জানি না, আল্লাহর ওয়াস্তে আমাকে যেতে দিন। হাসির শব্দ, শিশুর হাসি, বুড়োর হাসি, সব একসাথে। একটা কণ্ঠ বলে, যে জাল ফেলেছে সে প্রশ্নের উত্তর না দিয়ে যেতে পারবে না। ঠিক তখনই কাদের শুনে আজানের শব্দ, কিন্তু আজান উল্টো। আল্লাহু আকবার শব্দ আছে, কিন্তু পবিত্রতা নেই। নৌকার সামনে ভেসে ওঠে একটা অবয়ব, জেলের মতো মানুষ, কিন্তু পা নেই। সে বলে, এই নদীতে 3 জন মানুষ এক রাতে নামে, একজন ফিরে যায়, একজন থেকে যায়, আর একজন আমাদের হয়। কাদের জ্ঞান হারায়। ফজরের পর গ্রামবাসী দেখে কাদের মাঝির নৌকা নদীর পাড়ে। ভেতরে জাল আছে, কিন্তু মাছ নেই। শুধু জালের ভেতর পাওয়া যায় একটা ভেজা লুঙ্গি আর কোরআনের একটা পৃষ্ঠা। সেই পাতায় লেখা ছিল সূরা আল জিন। কাদের মাঝিকে আর কোনোদিন পাওয়া যায়নি, কিন্তু আজও কালামতি নদীতে রাতে কেউ জাল ফেললে একটা কণ্ঠ বলে, এই দিকে জাল ফেলেন, মাছ উঠছে। এই অংশটা আমি শুনিনি কাদের মাঝির কাছ থেকে, কারণ কাদের মাঝি আর কোনো দিন ফেরেনি। এই অংশটা এসেছে যে মানুষটা কাদেরকে শেষ দেখেছিল তার মুখ থেকে। লোকটার নাম ছিল সুবহান মিয়া। সেও জেলে, কিন্তু সে আজীবন একটাই কথা বলেছে, আমি চোখে দেখেছি, কিন্তু কাউকে বিশ্বাস করাতে পারিনি। সুবহান মিয়া বলেছিল,
ওই রাতে নদীতে নামার আগে কাদের মাঝি তার কাছে এসেছিল। বলেছিল, আজ নদীটা কেমন জানি ডাকে। সুবহান হেসে বলেছিল, নদী মানুষকে ডাকে না কাদের, নদীতে যারা থাকে তারা ডাকে। এই কথা বলেই সুবহান সেদিন আর নদীতে নামেনি। এই সিদ্ধান্তটাই হয়তো তার জীবন বাঁচিয়ে দিয়েছিল। রাত তখন অনেক গভীর, গ্রামে কুয়াশা নেমেছে। সুবহান মিয়া ঘুমোতে পারেনি। হঠাৎ সে দেখে কালামতি নদীর দিক থেকে একটা আলো নড়ছে। আগুনের আলো না, হারিকেনের আলো না, আলোটা যেন পানির ভেতর থেকেই জ্বলছে। সুবহান নদীর পাড়ে গিয়ে লুকিয়ে দাঁড়ায়। সে দেখে কাদের মাঝির নৌকা নদীর মাঝখানে দাঁড়িয়ে। কিন্তু নৌকায় একাই না, নৌকার চারপাশে আরও নৌকা। কিন্তু সুবহান বুঝতে পারে ওগুলো নৌকা না, ওগুলো ছায়া। পানির উপর দাঁড়িয়ে আছে কিন্তু ঢেউ নেই। একটার গলা খুব পরিষ্কার শোনা যায়, এতদিন পর মানুষ এলো। আরেকটা বলে, এইটা ভালো হবে। হঠাৎ করে সুবহান শুনে কাদের মাঝির গলা, কিন্তু কাদেরের মতো না, গলা ভারী ভাঙা। আমি নামাজ পড়েছি, আমি জাল ফেলেছি মাছের জন্য, তারপরই চিৎকার, আমি তোমাদের না। এই চিৎকার শোনার পর নদীর পানি একবার কেঁপে ওঠে। কুয়াশার ভেতর দিয়ে কিছু উঠে আসে। সুবহান বলেছিল, আমি গুনে গুনে 7টা দেখেছিলাম। সবগুলোর মাথা নিচু, চুল পানিতে ভিজে, চেহারা দেখা যায় না। একটা অবয়ব এগিয়ে আসে, তার গলা খুব শান্ত। তুমি আমাদের জালে পড়েছ, তুমি প্রশ্ন ছাড়া যেতে পারো না। কাদের কাঁদতে কাঁদতে বলে, আমি ভুল করেছি, আমাকে ছেড়ে দিন। তারপর সেই কণ্ঠ বলে, এক রাত একটা সিদ্ধান্ত, মানুষ থাকবে না আমাদের হবে। সুবহান বলেছিল, এই কথা বলার সময় নদীর পানি কালো হয়ে গিয়েছিল। হঠাৎ করে কাদের নৌকার ভেতর নামাজে দাঁড়ায়, কিন্তু সুবহান চমকে যায়। কাদের মুখ কিবলার দিকে না, উল্টো দিকে। আর সে যা পড়ছে তা কুরআনের আয়াতের মতো শোনায়, কিন্তু শব্দগুলো ভাঙা। ঠিক তখনই সব ছায়া একসাথে নত হয়ে যায়। সুবহান বলেছিল, ওরা নামাজে দাঁড়ানো মানুষকে ভয় পায় না, ওরা ভুল নামাজকে সম্মান করে। হঠাৎ নদীর মাঝখান থেকে একটা টান আসে, নৌকাটা দুলে ওঠে। সুবহান দৌড়ে যেতে চেয়েছিল, কিন্তু পা নড়ে না। সে শুধু দেখে কাদের মাঝির নৌকা ধীরে ধীরে পানির নিচে চলে যায়, কিন্তু কোনো শব্দ নেই। ডুব নয়, যেন কেউ নিচে নামিয়ে নিচ্ছে। শেষ যে জিনিসটা দেখা যায়, কাদের মাঝির লুঙ্গি নৌকার কোণে আটকে আছে। ভোর হলে সুবহান গ্রামে জানায়, লোকজন যায়, নৌকা পাওয়া যায়, কাদের নেই। একটা জিনিস কেউ খেয়াল করেনি। সুবহান বলেছিল, নৌকার তলায় মানুষের হাতের ছাপ ছিল না, ছিল নখের দাগ। সেই রাতের পর সুবহান মিয়া আর নদীতে নামে না। মৃত্যুর আগ পর্যন্ত সে বলেছিল, কালামতিতে মাছ ধরো, কিন্তু ডাক শুনলে জাল ফেলো না। এই অংশটা খুব কম মানুষ জানে, কারণ যারা জানতো তাদের বেশিরভাগই নিজের মুখে আর কখনো এই কথা বলেনি। এই তথ্যটা পাওয়া গেছে কালামতি নদীর একমাত্র মানুষটার কাছ থেকে, যে ডুবে গিয়েও ফিরে এসেছিল। তার নাম ছিল বাচ্চু মাঝি। বাচ্চু মাঝি বলতো, আমি মরিনি, আমাকে ফেরত পাঠানো হয়েছিল। সে কথাটা বলার সময় সে হাসতো না, চোখ নামিয়ে কথা বলতো। গ্রামের লোকেরা জানতো বাচ্চু মাঝি রাতে ঘুমের মধ্যে হঠাৎ উঠে বসে বলতো, ঘাটে নামিও না, নিচে আলো আছে। বাচ্চু মাঝির বয়স তখন খুব কম। সে আর কাদের মাঝি একসাথে মাছ ধরত। যেদিন কাদের নিখোঁজ হয় তার 3 রাত আগে বাচ্চু নিজেই কালামতিতে পড়ে গিয়েছিল। রাত ছিল, জাল টানতে গিয়ে হঠাৎ পা পিছলে যায়। পানি ঠান্ডা ছিল না, বরং কেমন উষ্ণ ছিল। বাচ্চু বলেছিল, নদীর ভেতর
নামার পর আমি বুঝেছিলাম এটা পানির নিচ না। সে বলেছিল সে ডুবে যাচ্ছিল না, কেউ তাকে নামিয়ে নিচ্ছিল। চারপাশে আলো নীলছে পানির ভেতর, কিন্তু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল না। তার সামনে একটা জায়গা আসে, ওটাকে সে বলেছিল ঘাট। কিন্তু এই ঘাটে কোনো নৌকা বাঁধা ছিল না, ছিল মানুষের জাল। কিন্তু সেই জালে মাছ না। বাচ্চু বলেছিল ওরা মানুষের মতোই ছিল, কিন্তু কেউ পুরো মানুষ না। কারো চোখ ছিল না, কিন্তু তাকাতে পারত। কারো মুখ ছিল, কিন্তু ঠোঁট নাড়ত না। সবাই ভেজা, কিন্তু পানি ঝরত না। একজন এগিয়ে এসেছিল, তার গলা খুব শান্ত। তুমি ভুল সময়ে নেমেছ। বাচ্চু জিজ্ঞেস করেছিল এখানে মাছ কোথায়। ওটা শুনে ওরা হেসেছিল। একজন বলেছিল মানুষই আমাদের মাছ। এই কথা বলার সময় ঘাটের পাশে থাকা জালগুলো নিজে নিজে নড়ছিল। বাচ্চু বলেছিল আমি দেখেছি, কিছু জালের ভেতর মানুষের ছায়া আটকে ছিল। একজন জিন বাচ্চুকে বলেছিল তুমি এখনো আমাদের নও, কারণ তুমি ডাক দিয়ে আসনি। তারপর বলেছিল যে মানুষ ডাক শুনে আসে সে ফেরে না। সে বলেছিল আমি বাড়ি যেতে চাই। ওরা তখন একটা প্রশ্ন করেছিল, তুমি কি বিশ্বাস করো যে আল্লাহ আমাদেরও রব? বাচ্চু বলেছিল হ্যাঁ। এই কথাটা, এই একটা কথার পর ঘাট কেঁপে উঠেছিল। একটা শক্ত হাত বাচ্চুকে ধাক্কা দেয়। হঠাৎ সে পানিতে উঠে আসে, জ্ঞান হারায়। ভোরে তাকে পাওয়া যায় নদীর পাড়ে। কিন্তু একটা জিনিস সবাই খেয়াল করেনি, বাচ্চু মাঝির গলায় একটা দাগ ছিল, নখের দাগ। বাচ্চু বলেছিল কাদের ডাক শুনেছিল আমি শুনিনি। বাচ্চু আর কখনো কালামতি নদীর দিকে তাকায়নি। গ্রামের মানুষ বলতো কালামতি নদীতে সবাই শব্দ শুনে, কিন্তু ডাক শোনে না সবাই। ডাকটা কানে ঢুকে না, ডাকটা ঢুকে মনের ভিতর। এই কথাটা প্রথম বলেছিল গ্রামের ইমাম সাহেব মাওলানা রফিকুল ইসলাম। তিনি বলতেন যে রাতে নদী মানুষকে ডাকে, সেদিন শয়তান দরজায় কড়া নাড়ে না, সে ভেতর থেকেই ডাকে। মাওলানা সাহেব লক্ষ্য করেছিলেন যারা ডাক শুনেছে তাদের মধ্যে একটা মিল ছিল। কারো ঘরে অভাব, কারো মনে লোভ, কারো ভেতরে ভয়, কারো ঈমান তখন দুর্বল। তিনি বলতেন জিন কাউকে জোর করে নেয় না, সে শুধু দরজা খুলে দেয়। কাদের মাঝির শেষ বিকেলের কথা শুনিয়েছিলেন তার স্ত্রী আমেনা বিবি। সেদিন কাদের অস্বাভাবিক ছিল, চুপচাপ বসেছিল, বারবার নদীর দিকে তাকাচ্ছিল। আমেনা বিবি জিজ্ঞেস করেছিল কি ভাবতেছ? কাদের বলেছিল নদীটা আজ কেমন জানি ডাকতেছে। এই কথা বলেই সে হঠাৎ থেমে যায়, যেন সে বুঝে গেছে এই কথা বলা উচিত হয়নি। মাওলানা সাহেব বলেছিলেন ডাকটা শুরু হয় খুব সাধারণভাবে। সেদিন বিকেলে কাদের মাঝি শুনেছিল আজ মাছ উঠবে। কোনো ভয়ঙ্কর কণ্ঠনা, খুব পরিচিত, এমন গলা যে গলায় বিশ্বাস করা যায়। ঠিক এই জায়গাতেই বেশিরভাগ মানুষ ভুল করে। কাদের মাঝি যেদিন নদীতে নামে সেদিন গ্রামের কেউ একজন অদ্ভুত আজান শুনেছিল। আজানের শব্দটি কয়েছিল, কিন্তু তাল কাটা। মাওলানা সাহেব বলেছিলেন ওটা আজান না, ওটা আজানের ছায়া। তিনি বলতেন জিনরা আজান নকল করতে পারে, কিন্তু কেবলা নকল করতে পারে না। এই কারণেই ওরা মানুষকে উল্টো কেবলায় দাঁড় করায়। নদীতে নামার আগে কাদের মাঝি নৌকায় বসেছিল। সে জাল ফেলেনি তখনও, সে শুধু শুনছিল ডাক আবার এলো, একবার জাল ফেলো, তারপর চলে যেও। এই কথাটার ভেতর ছিল সবচেয়ে বড় ফাঁদ, কারণ জিনরা জানে মানুষ একবার শব্দটা বিশ্বাস করে। কাদের তখন বলেছিল একবারই তো। এই কথাটাই ছিল তার শেষ সিদ্ধান্ত।
নদীর মাঝখানে কাদের মাঝি যখন ভয় পায় তখন সে নামাজে দাঁড়ায়, কিন্তু ভয়ের কারণে সে খেয়াল করেনি তার নৌকা ঘুরে গেছে, তার মুখ কেবলার দিকে না। মাওলানা সাহেব বলতেন, ভয় মানুষকে নামাজে আনে কিন্তু দিশা ভুল করায়। এই সুযোগটাই ওরা অপেক্ষা করছিল। সুবহান মিয়া পড়ে বলেছিল, নৌকা ডোবার আগে সে একটা কথা পরিষ্কার শুনেছিল, একটা কণ্ঠ বলেছিল, এখন তুমি আমাদের। খাদের মাঝির কোনো চিৎকার শোনা যায়নি, শুধু নদীর পানি একবার নিঃশ্বাস ফেলেছিল। মাওলানা রফিকুল ইসলাম শেষ বয়সে একটা কথা বলতেন, নদীতে ভয়ঙ্কর জিন নেই, ভয়ঙ্কর হলো সেই ডাক যেটা মানুষ সত্য ভেবে নেয়। কালামতি নদী আজও আছে, আর রাত হলে আজও কেউ কেউ বলে নদী নাকি খুব শান্ত, কিন্তু যারা জানে তারা জানে শান্ত নদী সবচেয়ে বেশি ডাকে। কাদের মাঝি হারিয়ে যাওয়ার পর কালামতি নদী আর আগের মতো ছিল না। নদী তো নদীই ছিল, কিন্তু মানুষের চোখ বদলে গিয়েছিল। কাদের নিখোঁজ হওয়ার ঠিক 1 বছর পর গ্রামে একটা অদ্ভুত নিয়ম চালু হয়। ইয়াশার আজানের পর কেউ নদীর নাম নেয় না, নদীর দিকে তাকায় না, কারণ যারা তাকাতো তারা রাতে ঠিক মতো ঘুমাতে পারতো না। কাদের মাঝির স্ত্রী আমেনা বিবি স্বামীর ফেরার অপেক্ষা করেনি, সে শুধু একটা কাজ করেছিল, প্রতিদিন ফজরের পর নদীর দিকে মুখ করে সূরা আল জিন পড়ত। একদিন সে বলেছিল, আমি জানি সে মরেনি, সে আটকে গেছে। এই কথাটা বলার পর সে আর কোনোদিন নদীর ধারে যায়নি। কাদেরের ঘটনার পর আরও 3 জন মানুষ ডাক শুনেছিল, 3 জনই একই কথা বলেছিল। গলা খুব আপন ছিল, কিন্তু একটা পার্থক্য হয়েছিল, এই 3 জন ডাক শুনে জাল ফেলেনি, তারা বাড়ি ফিরে ওযু করে নামাজ পড়েছিল। মাওলানা রফিকুল ইসলাম বলেছিল, ডাক ভাঙে নামাজে না, ডাক ভাঙে সিদ্ধান্তে। অনেক বছর পর এক বুড়ো আলেম এই ঘটনার কথা শুনে তিনি বলেছিলেন, সে লোভে যায়নি শুধু, সে ভয়েও যায়নি শুধু, সে গিয়েছিল একবার ভেবে। এই একবার শব্দটাই ওদের দরজা খুলে দিয়েছিল। এই কথাটা খুব কম মানুষ জানে। বাচ্চু মাঝি মারা যাওয়ার 1 মাস আগে সে হঠাৎ বলে উঠেছিল, আমি কাদেরকে দেখেছি। লোকজন ভয় পেয়ে যায়। বাচ্চু বলেছিল, স্বপ্ন না, নদীর ধারে। সে বলেছিল, কাদের মাঝি দাঁড়িয়েছিল ভেজা, চুপচাপ, চোখে কোনো ভয় নেই, শুধু একটা কথা বলেছিল, ডাক শুনিস না। এই কথা বলার পর সে পানিতে মিশে গিয়েছিল। আজও কালামতি নদীতে মাছ হয়, দিনে রাতে নদী খুব শান্ত। কিন্তু যারা বুড়ো, যারা অনেক কিছু দেখেছে, তারা জানে নদীর শান্ত থাকা ভালো লক্ষণ নয়। মাওলানা রফিকুল ইসলাম মরার আগে শেষ খুতবায় তিনি বলেছিলেন, জিন মানুষের মতো লোভ করে না, মানুষের লোভ দিয়েই জিন মানুষ ধরে। আর মনে রাখবে, সব ডাকের উত্তর দেয়া ফরজ না। এই গল্পটা অনেক পুরনো, কিন্তু গল্পটা এখনো শেষ হয়নি, কারণ কালামতির মতো নদী একটা না, আর মানুষ আজও একবার শব্দটায় বিশ্বাস করে, আর মানুষ আজ একবার শব্দটায় বিশ্বাস করে।